কোনো যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়, সঙ্গে হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো। সামাজিক মাধ্যম এক্সে 2023 সালের 19 নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্ট দিয়েছিলেন দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক। তবে কথায় আছে না, অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই যেন সত্য হলো জেমস উডসের ক্ষেত্রে। ভয়াবহ মানবিক সংকট ও ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের ক্ষতি কামনা করা জেমস উডসের বাড়ি এখন দাউ দাউ করে চলছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশের পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের লাইভে অঝরে কাঁদতে দেখা গেছে তাকে। এ সময় তিনি বলেছিলেন, একদিন আপনি বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন সব শেষ। উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চেয়ে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের শুরু করা গণহত্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,000-এর বেশি ফিলিস্তিনি। বর্বর ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের ভিটে বাড়ি হারিয়েছেন। সেই মানুষগুলোর বিপদ কামনা করা উডসকে এখন সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থীরা। ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা সামাজিক মাধ্যম এক্সে উডসকে ইঙ্গিত করে লিখেছেন, তোমার কত বড় সাহস, এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো। 2023 সালের 28 অক্টোবর যখন আমার বাড়িতে বোমা বর্ষণ করা হয়, তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনো বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখন দখলদারদের হাতে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উডসের দাবানলে বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেছেন। এদিকে লস অ্যাঞ্জেলস এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। একই সাথে ধ্বংস হয়ে গেছে প্রায় 12,000 ভবন। এতে বাস্তুচ্যুতও হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া সান ফ্রান্সিসকোর চেয়েও বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী দাবানলের শিখা। শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে গত মঙ্গলবার দাবানলটি শুরু হয়ে এটি বৃহস্পতিবার দুর্বল হয়ে পড়ে। পূর্বাভাসকারীরা সতর্কতা জারি করলেও এই সপ্তাহের শেষের দিকে বাতাস আবারও বাড়তে পারে।